80টা ফ্যামিলি আমরা। 80টা ফ্যামিলি। আচ্ছা, 80টা ফ্যামিলির মধ্যখানে ঘরের মধ্যখানে লোক আছে কয় ফ্যামিলি? 50 ফ্যামিলি লোক আছে আমাদের। আরগুলো নাই কেন? আরগুলো ওরা ঘরে তালা আটকে থুই চলে গেছে, কেউ বিক্রি করছে। নোয়াখালী সদর উপজেলার 7 নং ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে আশ্রয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্তে উঠে এসেছে সরকারি ঘর বরাদ্দ নিয়ে নানা অনিয়মের চিত্র। সরকারের মহতী উদ্যোগের অংশ হিসেবে 2021-22 অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে 2 একর 46% সরকারি খাস জমিতে 80টি ঘর নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল 2,59,500 টাকা। সরেজমিনে দেখা গেছে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ না দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল পরিবারের কাছে বিক্রি করা হয়েছে। এমনকি কিছু ব্যক্তি বরাদ্দকৃত ঘর পুনরায় বিক্রি করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেক ঘরে তালা ঝুলছে, যা প্রমাণ করে বরাদ্দকৃতরা প্রকল্পের বাসিন্দা নয়। তালিকাভুক্ত কয়েকটি বিতর্কিত বরাদ্দের মধ্যে রয়েছে মনির ঘর নং 9, নূরজাহান ঘর নং 11, আব্দুর রহিম ঘর নং 17, আমির হোসেন ঘর নং 19, শাহাবুদ্দিন ঘর নং 34, বিমল চন্দ্র শীল ঘর নং 41, শাহিনা আক্তার ঘর নং 45, নীলুফা ঘর নং 66, বনি ঘর নং 73, বকুল ঘর নং 76। 80টা ঘরের ভিতরে 2 অংশ লোক নাই, 2 অংশ লোক আছে, তাও আসা যাওয়ার ভিতরে। ফার্মালি কোনো লোক থাকে না, কম। ফার্মালি কত 35-40 ফ্যামিলি থাকতে পারে বা 50 ফ্যামিলি থাকতে পারে। এখানে সভাপতি কে? এখানে সভাপতি আব্দুল ওয়াহাব চৌকিদার কয়। এছাড়াও আরও অনেক ঘর রয়েছে যেগুলো প্রকৃত ভূমিহীনদের না দিয়ে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রকৃত ভূমিহীনরা এখনও আশ্রয় বঞ্চিত, অথচ অর্থের বিনিময়ে বহিরাগত ও সচ্ছল পরিবারের কাছে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। ঘর বিক্রি করার অনুমতি আব্দুল ওয়াহাব থেকে নিতে হয়। অনুমতি নিতে আব্দুল ওয়াহাবকে 20,000 টাকা করে দিতে হয়। 20,000 টাকা না দিলে তার ঘর বিক্রি করতে দেয় না আব্দুল ওয়াহাব। আচ্ছা, এই প্রকল্পতে আপনার ঘর আছে? আছে। হ্যাঁ আছে। এই প্রকল্পতে কয়টা ঘর আছে? 80টা ফ্যামিলি আমরা। 80টা ফ্যামিলি। আচ্ছা, 80টা ফ্যামিলির মধ্যখানে ঘরের মধ্যখানে লোক আছে কয় ফ্যামিলি? 50 ফ্যামিলি লোক আছে আমাদের। আরগুলো নাই কেন? আরগুলো ওরা ঘরে তালা আটকে থুই চলে গেছে, কেউ বিক্রি করছে, কেউ আসে না। এবার নাম আছে বাইর গো, বোনের গো, অনেক অনেক নামগল আছে, এরা আছে। এরা আমাদের ঘরে আছে। আপনাদের যে প্রকল্পতে ঘর বিক্রি হচ্ছে সেখানে হয়েছে কয়টা ঘর হয়েছে? ধরেন অনুমানিক ভিতরে ভিতরে কেউ শুনে না, জানে না, 5টা-6টা ঘর বিক্রি হয়েছে না। আচ্ছা, আপনি যদি আসলেও রাকিব চলে গেছে। তারপরে তারপরে অন্য ঘর যেমন পান্নাপার বাইর থেকে এই ঘরটা হয়েছে, যে পান্নাপা বাইরে ঘরটা বিক্রি করে দিছে। পান্নাপা যেটা জানি আমি এইটাই বলছি, যে আমি ওগুলা 1 নম্বর ঘর বেচা গেছে দেলোয়ার, 5টে দেলোয়ার, এই দেলোয়ার ঘরটাও বিক্রি হয়েছে। তারপর আরেকটা ঘর ভিতরে আছে, এগুলা কিন্তু আমি নাম জানি না। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম আপনাদের এখানে সভাপতি সেক্রেটারি নাকি আপনার 20,000 টাকা ঘুষ নিয়ে ঘরগুলো বিক্রি করার অনুমতি দেয়। একবার কইছিল যে উনি একবার ঘর কিন্তু চাইছে, কইছে যে আমরা 4 জন আছি, 4 জনকে 20,000 টাকা দিতে হবে। আচ্ছা, এটা নামটা বলেন আপনি। ওয়াব না? ওয়াব 20,000 টাকা চাইছে। আচ্ছা, অসহায় মানুষের জন্য ঘর বাজেট করা হয়েছে। এখানে পয়সা খায়, কিছু কিছু দলের প্রভাব দেখায়। কে টাকার মালিক? শিকদার বাড়ি, এই যে বাজারের উত্তর পাশে, রাস্তার উত্তর পাশে শিকদারের ছেলে এখানে ঘর পায়। এরা তো অনেক টাকার মালিক, এদের জায়গা সম্পত্তি আছে। এই শ্বশুর ফ্যামিলি থেকে মনে করেন 5 ঘন্টা না 8 গানি জমি পেয়েছে, এরা এখানে ঘর পায়। সরকার ঘর দিচ্ছে যাদের কিছু নেই, ভূমিহীন, ওদের জন্য। এখন পয়সা আছে, ঘর আছে, বিল্ডিং আছে, অনেক কিছু আছে, কিন্তু গরিবের ঘর গরিবে পায় নাই, পাইছে টাকা পয়সা। কতজন আছে? 2 অংশ লোক। 80টা ঘরের ভিতরে 2 অংশ লোক নাই, 2 অংশ লোক আছে, তাও আসা যাওয়ার ভিতরে। ফার্মালি কোনো লোক থাকে না, কম। ফার্মালি কত 35-40 ফ্যামিলি থাকতে পারে বা 50 ফ্যামিলি থাকতে পারে। এখানে সভাপতি কে? এখানে সভাপতি আব্দুল ওয়াহাব চৌকিদার কয়। নাম চৌকিদার, কিন্তু এই চৌকিদারই নেই। উনি এগুলা দেখে না? সে সব দেখে, সব জানে, সব শুনে। আবার এগুলা বিক্রি করা হচ্ছে নাকি? হ্যাঁ, ফাঁকে ফাঁকে অনেকগুলাই বিক্রি করা হচ্ছে, এটা আমরা শুনি। চৌকিদার জানো না ওগুলা? সে এখানকার তদারকি করে, সভাপতি, হে জানে না, হেরে অজান্তে কি কিছু হইতে পারেনি। আমি যদি একটা সমাজের কোনো দায়িত্বে থাকি,
তাহলে সমাজের যদি কিছু হয় অবশ্যই আমাকে তো নক করবে। আমাকে নক ছাড়া কি আমার সমাজে কোনো কিছু হবে? তো হে যেহেতু এখানকার মালিক, তো অবশ্যই হের নক ছাড়া তো এটা কিছু হয়নি। আমি ছিলাম উড়িষ্যার, আমার বাড়ি উড়িষ্যা। সেখানে আমার বাড়িটা বানিয়ে গেছে মুসাফিরগঞ্জের ব্রিজ পড়ার পরে। তখন আমি এখানে পান্নাঘরটা নিতে আসছিলাম। আর বাবাই বলছে যে হেরা 4 জন আছে, 4 জনকে 20,000 টাকা দিতে হবে। এখন পান্নার ঘরের ভিতরে আমি আসতে পারিনি। ওই সময় ফোন নাম্বার সিগন্যাল ছিল, সেবা বাধ্য ছিল, আমি আসতে পারিনি সময়তে। আমার বোনে আসি পান্নার ঘরে টাকাটা লেনদেন করছিল। তৈব ভাইয়ের হাতে 1,10,000 বিক্রি করার পরে তৈব ভাইয়ের হাতে 10,000 টাকা দিচ্ছে। এ কার সাথে যোগাযোগ করে বলছে যে 10,000 টাকা ওইখানে 20,000 টাকা দিতে হবে। এখন 20,000 টাকা দিতে হবে বলছে। আর পান্নায় টাকাগুলো আমার বোনেরা আবার দিয়ে দিচ্ছে ঘর বিক্রি করানো। এখন আর এই ঘরটা নিই না, তারপর ফারুকের ঘরটা নিতাম চাচ্ছি। আমার মা গেছে, আমার বোন গেছে ওয়াব চৌকিদারের বাড়িতে। যাওয়ার পরে ওয়াব বলছে যে আমরা 4 জন আছি, 4 জনকে কিছুই দিতে হবে, তাছাড়া ঘর কিনে হতো না। তখন এইটাও কিনে নিয়ে চলে গেছি। এরপরে আবার এই টুটু ঘরটা বিক্রি করবো আমরা শুনছি। শোনার পরে টুকুর সাথে কথা বলছি, টুটু বলছিল ঘরটা 1.5 লাখ বেচবে। এখন আমরা বলছি যে 1.5 লাখ হলে আমরা কিনতে হাঁটতাম না। এরপরে আমি চলে গেছি। যাওয়ার পরে টুকুর নাম্বারটা আমার দিছে, আমার নাম্বারটা টুকু রাখছে। এখন এরপরে ফোন দিয়ে বলছে যে আপু আমার 30,000 টাকা দিয়ে তুমি ঘর নিয়ে যাও। বলছি যে ভাই আমার বোনটা গার্মেন্টে চাকরি করে, এত টাকা নাই এবং আমার কাছেও নাই এখন। তো আবার 3 নম্বর সময় মানে হে ফোন দিয়ে বলছে যে 1,20,000 হলে এই ঘরটা বিক্রি করবো। তখন আমি আর আসতে পারিনি। আমার বোনে 1,20,000 উপরে বানা করে স্ট্যাম্প হয়েছে। আর সরকারে এই কি কাগজপত্র দিছে এগুলো আমার বোনের বুঝে দিয়ে টুকু গাছ কাড়ে দিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওয়াব ভাইয়ে ঘরে আসি তালা আটকেছে। আর ওয়াব ভাইয়ের কাছে ফোন দিছি যে ভাইয়া ঘরে কেন তালা আটকেছে? বলছে ঘর তো তুমি কিনো না, ঘর তো তোমার বোনই কিনছে। আমি বলছি না আমি নিচ্ছি। এরপরে হে বলছে যে না ঘর তোমার বোনই কিনছে। এটা নিয়ে অট্টাটি করছে, অট্টাটি করে ঘরে তালা আটকেছে। এরা বারবার ফোন দিছি ভাই ঘরটা খুলে দেন, আমরা চলে যাই। আমি এখানে থাকার মতো অবস্থা নাই। হে না শুধু তালা আটকে রেখেছে। তখন হেরা আসার সময় আসিয়ে বলে ফোন দিছি। এখানে আসার পরে অনেক ফোন দিছি, এ আর তালা খুলতে করলো না। তখন সন্ধ্যা হয়েছে, আমরা মাল সামানা সবকিছু বাইরে বাধ্যগত আমরা তালা ভাঙিয়ে ঘরে ঢুকছি। হে বলছে সামনের ঘরটা খুলে দিব, ওই ঘরে মাল ঢুকাইতে। আমরা বলছি আমরা কিনছি এটা, সেটা কেন ঢুকবো? এ কথা বলে আমরা এই ঘরে ঢুকছি। তো আপনি তো জানেন আব্বাইয়ের কাছে যখন গেছিলাম সেটা আমার যদি এই পরামর্শটা দিত যে তুমি এখানে ঘরটা কিনতে না বা এটা ঘর বেচা কিনা বন্ধ না কিছু, তাহলে তার আমি কিনতাম না। আমি তো তার প্রথম তার কাছে গেছি। ওনার নাম না। আচ্ছা এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি আব্দুল ওহাব বলেন, হ্যাঁ আকিনুর ম্যাডাম ওনারা ফোন দিয়েছে, উনি বলছে যে আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। তারপর আমি আর কিছু কেন ওরা উনি বললো যে তালা লাগাবার পর আমরা কমিটির লোকজন তালা লাগাইছি। তালা লাগাবার পর উনি এরা কি করছে 15-16 দিন পর এরা তালা ভাঙি ঘরে ঢুকি। স্যার আমি বিষয়টা বলছি স্যার এনে আমরা তো তালা মারতে গেছি, এখন ওরা তালা খুলে ঘরে ঢুকে গেছে। উনি বলছে আমি ব্যবস্থা নিচ্ছি। এখন ঘর সরকারি কর্মকর্তা যারা ওনারা ব্যবস্থা নেবে, আমাদের তো কিছু করার নেই। ওরা ঢুকছে কোন ক্ষমতা বললে ঢুকছে সেটা তো আর আমাদের জানার বিষয় না। আমরা ওনারা জিজ্ঞেসও না এখন পর্যন্ত। আমি ধরেন না ওনারা নভেম্বরের 7 তারিখে ঘর বিক্রি করেছি, ওনাদের স্ট্যাম্প আছে, 4 পাতার স্ট্যাম্প কপি আছে, ওইখানে মনে করেন প্রমাণ আছে। প্রমাণ আমি ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরে এই ডকুমেন্টস আমি ইনু মহাদয়কে আবার নিয়ে দেখাইছি। উনি আবার বলছে এসিলেন্টের কাছে বিষয়টা না, এসিলেন্টের সাথে কথা বলছি। উনি ঘরের মতো আছে 11 ঘরের কোনো মানুষ আসা যাওয়া করে না। আসলে না মোট আমাদের এই সদরবেশ আশ্রয়নে ঘর আছে 80টা। 80টার মধ্যে 60টা ঘর মনে করেন যে ধর্মপুরের মানুষ পাইছে। আর 20 পরিবার হইলো ধরেন অশ্বদিয়া ইউনিয়নের 10 পরিবার, আর হইলো 6 নম্বর ইউনিয়নের 10 পরিবার, এই 20 পরিবার। এখন ওদের বাড়ি দূরে, ওরা মাঝে দিয়ে আই ঘুরি যায়, ঘরটর মনে করে কুয়ে গেছে চলে যায়, আবার 2 মাসও খবর থাকে না। 2 বছরের দায়িত্ব। আর প্রকল্প 2 বছর, 2 বছর মানে প্রকল্পর প্রথম থেকে আমি প্রথম থেকে ধরে ধর মানে এরকমই পাইতেছি না, এইভাবে পাইতেছি আমরা। জানাই ওনারা কি করছে, তাহলে কেউ ঘরে লাকড়ি কোয়ান থুই গেছে, কেউ তাহলে ধরনা উড়ান দুরান খাটা কেন রাখি গেছে চলে যায়। এইখানে থাকে না সমাজে, মানে আমাদের সমাজের সাথে তাদের কোনো ওদের নাম তো আপনার জানা আছে না? আছে, নাম জানা আছে। কে কে এই নাম জানা আছে বলতে আমি তো মুখস্থ বলতে চাই না, আমার কাছে লিস্ট আছে, ঘরের লিস্ট আছে, লিস্ট চাইলে বলতে পারো। ঘর নাম্বার 11 জন বিশিষ্ট কমিটির মধ্যে আমরা যারা আছে, আমি সভাপতি, আরেকজন হচ্ছে আতাউর রহমান তৈদ, উনি হলো সেক্রেটারি, তারপরে এমনি আছে শাহজাহান ভাই, উনি সহসভাপতি। হ্যাঁ উনি ধরেন আমরা 11 জন মসজিদ কমিটি করতে গেলে নাকি আপনাকে একটু মানে 20,000 টাকা দিতে হয় না। আমার একজন এরকম কোনো যদি তথ্য প্রমাণ যদি কেউ দিতে পারে, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে, আমাদের কোনো আপত্তি নেই। যারা ঘরে থাকে না
ধরেন টোটালে একেবারে আসে না। সরকার অনতি বিলম্বে ওই ঘরগুলা বাতিল করে না, এই ঘরগুলা বাতিল করে যারা প্রকৃত ভূমিহীন, যাদের বাড়ি নেই ঘর নেই, তাদেরকে নতুন করে ঘরগুলা বন্দোবস্ত দেওয়া হোক, এটার জন্য আমি জোর দাবি জানাই। এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা বলেন, আশ্রয়ণ প্রকল্পগুলোতে দেখা গেছে যখন ভূমিহীনদের পুনর্বাসন করা হয়েছিল তখন ভূমিহীন দেখিয়ে যাচাই বাছাই করা হয়েছিল, যদিও এটা আগের ইউনুসার করেছেন। তারপরও যদি এ ধরনের খবর যদি আমার কাছে থাকে যে এখানে ওনারা বাস করছেন না বা কী কারণে, সেক্ষেত্রে আমরা গিয়ে সরেজমিনে দেখে তদন্ত করে ওনাদের ঘরটা বাতিল করে দিয়ে নতুন করে অন্য ভূমিহীন পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর এই ক্ষেত্রে যে যথাযথ যে প্রসিডিওর আছে, যে ওনাকে একটা নোটিশ দিতে হবে যে উনি আসলে থাকেন নাকি না বা কেন থাকেন না, সেই বিষয়টা জেনে নিতে হবে। নতুন যে ভূমিহীন পুনর্বাসনের ক্ষেত্রে যেহেতু ওনাদেরকে আমরা কবুলিয়ত করে দিয়েছি, তো ওনাদেরটা জেলার ডিসি স্যারের পারমিশন নিয়ে যথাযথভাবে বাতিল করে আবার নতুন ভূমিহীনকে বন্দোবস্ত দিয়ে তারপরে করতে হবে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে ভূমিহীনদের আসলে আমরা যখন ঘরটা দিয়েছি তখন কিন্তু আছে যে উনি এটা হস্তান্তর করতে পারবে না, শুধু ওনার যে উত্তরাধিকার ওরা ছাড়া কিন্তু উনি এটা বিক্রিও করতে পারবেন না, অন্য কারো কাছে কোনোভাবে হস্তান্তরও করতে পারবে না। সে শর্তেই বলে দেওয়া আছে, তাইলে ওনার কবুলিয়তের শর্ত ভঙ্গ করবে এবং ওনার বন্দোবস্ত বাতিল হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন সরকার আশ্রয়ণ প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃত ভূমিহীনদের অধিকার নিশ্চিত করতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশাবাদী।